ওয়েল কানাপ্পা একটা মাল্টিস্টারার সিনেমা। এই সিনেমা তো সাউথের, কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, যার ফলে আপনি হিন্দি ডাবের সঙ্গে দেখে নিতে পারেন। এখানে আছে অক্ষয় কুমার, বিষ্ণু, মোহনলাল, প্রভাস। তবে সিনেমার মেন লিড রোলে আছে বিষ্ণু, আর বাকি সবাই আছে সাপোর্টিং রোলে। এটা এক পৌরাণিক ভক্তিমূলক সিনেমা, যেখানে শিব ভক্তি দেখা যাবে, ও শেষের ক্লাইম্যাক্সের 20 মিনিট যেটা আছে সেটা হয়তো ভোলা যাবে না। সিনেমাটা 3 ঘন্টার কাছে, তাই সিনেমা দেখার সময় অনেকটা লম্বা বলে মনে হবে। এই সিনেমাটা আদিবাসী গোষ্ঠীদের, যেখানে থিন্নাড়ু নামে একজন আছে যে ভগবানে বিশ্বাস করে না, এমনকি ভগবানকে শুধু একটি পাথর বলেই মনে করে। এর সঙ্গে দেবীর সামনে বলি দেওয়ারও বিরোধিতা করে। কিন্তু অন্যদিকে থিন্নাড়ু বীর যোদ্ধা, শিকারী এবং সবার রক্ষা করে। কিন্তু এই গোষ্ঠীর কাছেই আছে এক শিবের বায়ুলিঙ্গ, আর এই বায়ুলিঙ্গকে পাওয়ার জন্যই বাইরের গোষ্ঠী হামলা করে। থিন্নাড়ু কিভাবে একে রক্ষা করবে, তার গোষ্ঠীকে কিভাবে রক্ষা করবে, এবং এমন কিছু হয় যার ফলে তার মধ্যে শিব ভক্তি জেগে উঠছে। এরই মধ্যে যে নায়িকা, তার এন্ট্রি আছে, লাভ অ্যাঙ্গেল আছে, ফাইট আছে, ইমোশন আছে। এই সব কিছুর জন্য দেখতে হবে এই সিনেমা। এই সিনেমা প্রথম থেকে ঠিকই ছিল, অন্য একটা সাধারণ সিনেমার মতোই মনে হবে। একটু ফাইট, একটু ড্রামা, ভিলেনের এন্ট্রি, ফাইট সিন, নায়িকার সঙ্গে গান, যা সেকেন্ড হাফ পর্যন্ত দেখতে পাবেন। এখানে অক্ষয় কুমার ভগবান শিবের ভূমিকায় আছে, ও মাঝে মাঝে দেখা যাবে। মোহনলালের এন্ট্রিও বেশ জবরদস্ত মনে হয়েছে। বিশেষ করে প্রভাসের যে এন্ট্রি আছে তা তো খুবই দুর্দান্ত। এখানে প্রভাসের যে সিন আছে, যতক্ষণ পর্যন্ত স্কিন আছে ততটা আপনার খুবই ভালো লাগবে। এর সঙ্গে প্রথম দিকে বিষ্ণুর যে ফাইট সিন আছে সেটাও বেশ দুর্দান্ত। এখানে হালকা করে কমেডি দেখানোর চেষ্টা করা হয়েছে, তবে কমেডির দিক থেকে অতটা জমেনি। এছাড়া রোমান্টিক সিনও এখানে বেশ ভালো রকমভাবে দেখানো হয়েছে। এখানে সব কিছুই মশলা দেখানোর চেষ্টা করা হয়েছে, তবে যে জিনিসটা সব থেকে বেশি সামনে আসবে সেটা হলো শিব ভক্তি, যা প্রথম থেকেই দেখা যাবে। এই যে থিন্নাড়ু শিবকে মানে না, কিন্তু তার মধ্যে যে এই ভক্তি কিভাবে আসবে সেটাই সিনেমার মূল গল্প। এবং যেটা বলা হচ্ছে, শেষে যে ক্লাইম্যাক্স সিন আছে সেটা সত্যি খুবই দুর্দান্ত, তবে এটা অনেকটাই লম্বা রাখা হয়েছে। এখানে বলতে পারি কিছুটা ছোট করে রাখা যেতে পারত। সব মিলিয়ে সিনেমাটা অনেকটাই লম্বা লেগেছে। আর ওভারঅল যদি দেখি তাহলে সিনেমা মিলাঝুলা মনে হয়েছে। এই সিনেমা মিক্সড রিভিউ পেয়েছে, আর রেটিংয়ের দিক থেকে খুব একটা যে ভালো পেয়েছে সেটা বলবো না। 5-এর মধ্যে 2.5 স্টার এই সিনেমা পেয়েছে। তাই আপনি যদি শিবভক্ত হয়ে থাকেন তাহলে এই সিনেমা আপনি দেখে নিতে পারেন, ভালো লাগবে। আর যারা একটু আলাদা মশলাদার থ্রিল অ্যাকশান দেখা পছন্দ করে তাদের এই সিনেমা ভালো নাও লাগতে পারে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।